বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি প্রত্যেক দিন নাগাদ সময় কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। ক্রমাগত এই সময়ের কাটাকে চেঞ্জ করলে লক্ষ্য করা যাচ্ছে যে বিধ্বংসীভাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সমস্ত স্থানগুলিতে ক্রমাগতভাবে কিন্তু প্রত্যেক দিন ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি পরিস্থিতি আগামী দিনগুলিতে 30 তারিখেও যেমন সৃষ্টি করছে, সেই রকমভাবে 31 তারিখের দিকেও যদি কারসারটিকে নিয়ে যাওয়া হয় তবে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলছি আজকের দিন হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের চাষি ভাইদের আলুর বন্ডের দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে জানবো আগামী দিনগুলিতে আমাদের উত্তরবঙ্গে কী ধরনের ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে, এছাড়া দক্ষিণবঙ্গে প্রকৃতপক্ষে বৃষ্টিপাত হওয়ার জন্য কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কিনা বিধ্বংসীভাবে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু বিধ্বংসী আকারে আমাদের উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি ক্রমাগতভাবে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু বিধ্বংসী আকারেই কিন্তু 30 তারিখ নাগাদ রাত্রি 3টে AM সময়ে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর প্রমুখ স্থানগুলিতেই কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য লাল সতর্কবার্তা কিন্তু এই অবস্থায় ওয়েনিতে লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কিন্তু সেই রকম বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। কেবলমাত্র মেঘলা অবস্থায় ভিত্তি করে উপগ্রহ মোডে যদি আমরা লক্ষ্যপাত করি তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে হালকা ফুলকা বৃষ্টিপাত আকারেই কিন্তু নীল আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এই অবস্থায় যদি আমরা মেঘের দৃষ্টিপাতকে ভিত্তি করে এই অবস্থায় আগামী দিনের বৃষ্টিপাতের দিকে এগিয়ে যায় উত্তরবঙ্গ হিসেবে, তবে কি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে যদি সামনের দিকে অগ্রসর হয় তবে লক্ষ্য করা যায় ক্রমাগতভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত 31 তারিখ নাগাদেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া শনিবার কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত যেমন হবে, রাত্রি 1টার সময়ে কিন্তু 1 তারিখ নাগাদ ভারী মাত্রায় বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কিন্তু বিরাজমান হবে। 2 তারিখেও লক্ষ্য করা যাবে। এছাড়া 3 তারিখেও বিরাজন হতে দেখা যাচ্ছে। 4 তারিখেও কিন্তু পরিস্থিতি থাকছে এবং 5 তারিখেও কিন্তু কারসার সরালে দেখা যাচ্ছে 5 তারিখেও কিন্তু কাছাকাছি হালকা মাঝারি উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার জন্যই পরিস্থিতি সৃষ্টি হবে। সময়গত অবস্থায় যত সময়ের দিকে এগিয়ে যাচ্ছি 6 তারিখেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি লক্ষ্য করা যাবে। 7 তারিখেও কিন্তু বিধ্বংসী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার একাধিক ভুটানের বিভিন্ন স্থানগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য লাল আকারে কমলা সতর্কবার্তা যেমন সৃষ্টি করেছে, সেই রকমভাবে ডেঞ্জার সতর্কবার্তাও কিন্তু দেখা যাচ্ছে। এবার উত্তরবঙ্গকে বাদ দিয়ে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেই ধরনের বৃষ্টিপাত এই অবস্থায় বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে না। কেবলমাত্র উপগ্রহ মোডে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত বিভিন্ন এলাকা স্থান হিসাবে দেখা যেতে পারে। সময়ের কাটাকে চেঞ্জ করে আবার যদি আমরা এগিয়ে যাই তবে লক্ষ্য করা যায় 5 তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গ হিসাবে। এছাড়া 3 তারিখেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, ছিটাপটা বৃষ্টিপাত হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে। কেবলমাত্র মেঘলা অবস্থাকে কেন্দ্র করে বৃষ্টিপাত চলতে পারে। 31 তারিখেও কিন্তু কাছাকাছি সেই ধরনের পরিস্থিতি বিভিন্ন স্থানগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলা যায় আমাদের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এই অবস্থায় কিন্তু কমছে, কিন্তু প্রত্যেক দিন আমাদের উত্তরবঙ্গে প্রত্যেক দিন সকাল নাগাদ সময়ে রাত্রি 1টা থেকে 6টা, 7টা, 8টা, 10টার সময়ের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত লেগেই রয়েছে। বর্তমান পরিস্থিতি ভিত্তি করে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম আলিপুরদুয়ারে এই অবস্থায় কিন্তু 720 থেকে 750 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আটপাড়া ইউনিটে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ হিসেবে 50 কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম 900 টাকা চলতে শোনা যাচ্ছে।
বদনগঞ্জ ইউনিটে চাষিবাদের ফিরে আলুর বাজার 750 থেকে 775 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বিক্রমপুরে কিন্তু আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এক ধাপে 200 টাকা চেড়ে উঠেছে। এটা কিন্তু রেডি আলুর দাম 965 টাকা এই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। বিষ্ণুপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বাজার দাম আজকে ডেট হিসেবে 775 থেকে 780 টাকা পরিলক্ষিত হচ্ছে। বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বাজার দাম 10 টাকা চেটে উঠেছে, 760 টাকা শোনা যাচ্ছে। চমকাই তালা ইউনিটে 775 টাকা চলছে। চকদিঘিতে 800 টাকা আলুর বাজার দাম শোনা যাচ্ছে। দেইপুর ইউনিটে 750 টাকা চলছে। 10 ঘড়া ইউনিটে 900 টাকা আলুর বাজার দাম লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহারে 740 টাকা দেখা যাচ্ছে। চন্দ্রকোনা রোডে 750 টাকা চলছে। ধূপগড়িতে 850 টাকা আলুর বাজার দাম লক্ষ্য করা যাচ্ছে। দিনহাটাতে আগামী দিনগুলিতে কিন্তু আলুর বাজার দাম উত্তরবঙ্গের বিভিন্ন স্থানগুলিতেই বাড়তে শুরু করতে চলেছে। 750 টাকা দিনহাটাতে আলুর বাজার দাম শোনা যাচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বাজার দাম 850 টাকা চলছে। ইসলামপুরে উত্তরবঙ্গ হিসেবে 900 টাকা শোনা যাচ্ছে। হোমগড়ে 775 টাকা চলা যাচ্ছে। হরিপল ইউনিটে 890 টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে। আজকের ডেট হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে আলুর বাজার দাম 900 টাকা ছেকতে দেখা যাচ্ছে। কিছু কিছু ইউনিটে আলুর বাজার দাম এই অবস্থায় 750 টাকা 760 টাকা এই রকম পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু ক্রমাগতভাবে দক্ষিণবঙ্গের আলুর বাজার দাম ছাড়তে দেখা যাচ্ছে এই অবস্থায়।